নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেল দ্য বং ইন্সপিরেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আবার ছাড়া হলো। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করলেন যে ৭৯ লক্ষ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কিন্তু যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেটা ক্রেডিট হয়েছে। আপনারা এটাও ইতিমধ্যে জানেন যে প্রথমবার 3 জুন মুখ্যমন্ত্রী সাংবাদিক ঘোষণা করে বলেছিলেন যে সেই দিন কিন্তু প্রায় ২৮ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছিল এবং সেই সময় অনেকে কিন্তু টাকা পেয়েছিলেন। আপনাদের প্রশ্ন সবথেকে বেশিবার এটাই আসছে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ার পরও আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না, ঢোকেনি, কিন্তু আপনারা বলছেন যে টাকা নাকি ঢুকেছে, ৭৯ লক্ষর অ্যাকাউন্টে নাকি টাকা চলে গেছে। বিষয়টা কি, কেন টাকা ঢুকছে না? তা সবথেকে বড় বিষয় দেখুন, আপনাদের যে ভেরিফিকেশান সেটা অনলাইনে হোক বা অনলাইনে হোক, যেভাবেই আপনারা ফর্ম ফিল আপ করুন না কেন, সেটা কিন্তু এতদিন একটু ভালো গতিতে চললেও এখন ধীর গতিতে চলছে। আপনারা এটাও জানেন সরকারি সমস্ত আধিকারিক জনকল্যাণ শিবির যেটা ১৫, ১৬, ১৭ তারিখ থেকে আছে, সেই সব এইটা নিয়ে কিন্তু অনেকটা বেশি তারা কিন্তু এখন ব্যস্ততার মধ্যে আছে। তা আদৌ আপনাদের ফর্মটা ভেরিফিকেশান হচ্ছে কি না সেটার কিন্তু একটা নিশ্চয়তা আছে, কারণ প্রত্যেকটা বিডিও অফিসে আপনারা গিয়ে দেখবেন বা যেখানে আপনাদের জনকল্যাণ শিবির হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড়, এবং আপনারা কারোর কথায় কিন্তু কান দেবেন না, এটা সব থেকে বড় বিষয়। ঠিক আছে, আপনাদের টাকার জন্য একটু ওয়েট করতেই হবে। আপনাদের টাকা যদি সত্যি ছাড়া হয় আপনারা কিন্তু টাকা অবশ্যই কিন্তু পাবেন, এবং এই সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু টাকা পাবেন, আপনাদের আর কিন্তু দেরি হবে না। এবার ব্যাপারটা হচ্ছে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্টে আপনাদের টাকা যাবে। অনেকের কিন্তু আমি এটাও দেখেছি ৩ তারিখে তারা নিজেদের আলাদা অ্যাকাউন্টে দেখছে, পরে গিয়ে দেখেছে তাদের অন্য যে ডিবিটি অ্যাকাউন্ট সেই ডিবিটি অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকেছে। তা আমি এখনও পর্যন্ত যাদের কাছ থেকে খবর পেয়েছি এখনও পর্যন্ত তারা কিন্তু ৩ তারিখের পরে কোনো কেউই এখনও কিন্তু বলেনি যে টাকা ঢুকেছে। কারণ টাকা যদি সত্যি পরিমাণেই ঢোকে, আপনারা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংয়ে জায়গায় আপনারা দেখতে পারবেন যে কেউ না কেউ কিন্তু অবশ্যই বলবে যে ৩ তারিখের পরে তারা টাকা পেয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত বর্তমানে কেউ টাকা পায়নি। টাকা আজকালকের মধ্যেও আপনারা পেতে পারেন বা এই সপ্তাহের মধ্যেই পেতে পারেন, কিন্তু টাকা কিন্তু তো আপনাদের দেওয়া হবে। আর একটা কথা জেনে রেখে দিন, আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, কালকে জনকল্যাণ যে শিবির সেই শিবিরের কিন্তু লাস্ট ডেট কালকে হয়ে যাওয়ার পরেই দেখবেন ১৮, ১৯, ২০ তারিখ থেকে আপনারা কিন্তু টাকা ঢোকা শুরু হবে। এইটুকুই আপনাদেরকে বলবো। আর আপনারা এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে অফিসিয়াল আপডেট ছাড়া বা অফিসিয়াল কোনো জায়গা ছাড়া কিন্তু আপনারা কোনো কিছু বিশ্বাস করবেন না। অনেকে অনেক রকমভাবে কথা বলছে, আপনাদের সংশ্লিষ্ট স্থানীয় যে মানুষ আছেন বা স্থানীয় যে আপনাদের বিডিও আছে বা পঞ্চায়েত আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু এই সম্পর্কে কথা বলবেন। আরেকটা কথাও আপনাদেরকে বলবো, টাকা কিন্তু অবশ্যই দেবে, বেশি দিন কিন্তু হয়নি, জুনটা এখনও কিন্তু পেরোয়নি। তা প্রথম কিস্তির টাকা আমরা তো সেকেন্ড কিস্তি, থার্ড কিস্তি বলা হচ্ছে, ব্যাপারটা এরকম না। প্রথম টাকাটাই এখনও পর্যন্ত অনেকে পাননি, তাদের কাছে আবার ফার্স্ট কিস্তি, সেকেন্ড কিস্তি কী ব্যাপার। তা আপনারা সবাই টাকা পাবেন, একটু তো আপনাদের ধৈর্য ধরতে হবে, এটাই হচ্ছে কথা। এবার ব্যাপারটা হচ্ছে কি দেখুন, এখানে পজিটিভ দিকও আছে, এখানে নেগেটিভ দিকও আছে, কিন্তু পজিটিভ দিক নেগেটিভ দিক আপনারা বিচার করবেন। আমরা এখন ওপেন প্ল্যাটফর্মে তো কিছু বলতে পারি না, কিন্তু এইটুকুই আপনাকে বলবো, টাকা আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, আর অনেকেই কিন্তু বাদ যাবেন, এটাও সত্যি। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করলেও আপনারা অনেকেই কিন্তু অনেক রকমভাবে বাদ যাবেন, কারণ নতুন অনেক কিন্তু নিয়ম আবার চালু হয়েছে। বলেছেনও, দেখবেন যে যেসব বাচ্চারা টিকা নেয়নি বা যেসব বাচ্চারা অন্যান্য স্কুলে পড়ে তাদের আবার সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারটা, বা যারা সরকারি চাকরি করেন, যারা আইটি ফাইল করেন, এগুলো তো আপনারা জানেনই। তাই এইসব নিয়েও কিন্তু অনেক কিছু হবে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকুন, আপনারা অথেন্টিক আপডেট পাবেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ধন্যবাদ।